যদি পেতে হয় তোমাকে যাকাত আদায় করা লাগবে। নেকি যাকাত আদায়, নেকি টাকা পয়সা মুঠো করে রাখার মধ্যে নেই। হাত খোলো, হিসাব কষো, যাকাত। বিশ্বাস করুন, রাগ করবেন না। মাকড়ার মানুষকে আমি মানে মন থেকে জ্ঞানী মনে করি, কারণ এখানে বহু দিনের অনেক বুজুর্গ আলেম ওলামাদের আনাগোনা হয়েছে। ভুল বললো মনে হচ্ছে, সে ধারাবাহিকতা আজও বাকি আছে আলহামদুলিল্লাহ। ফলে পাকনার মানুষের জ্ঞান আছে, এটা আমি বিশ্বাস করি। জি, তারপরেও বলছি, আমার যেটা মনে হয়েছে যে এখনো প্রচুর মুসলিম ভাই আছেন যারা যাকাতের মসলা বোঝেন না। যদি রাগ করেন তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যদি মনে করেন হ্যাঁ খুব বুঝি, তাহলে মনে করুন যে আমার কথাটা রিপিটিং হলো। যদি মনে করেন না সত্যিই বুঝিনি, তাহলে শেখার দরকার আছে। যদি বলেন কেমন, প্রথমত মনে রাখুন, যাকাত আদায় করতে গেলে ইয়ার স্টার্টিং এবং ইয়ার এন্ডিং ঠিক করতে হয়। বছরের শুরু আর বছরের শেষ, আপনার ইনকামের বছরের শুরু এবং শেষ ঠিক করতে হবে। কারোর যদি মনে হয় বৈশাখ থেকে চৈত্রে 30, তাই। কারোর যদি মনে হয় জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, তাই। কারোর যদি মনে হয় মহরম থেকে জিলহাজের শেষ তারিখ, তাই। কারোর যদি মনে হয় এবছর আষাঢ় থেকে সামনে মাসের 32শে জ্যৈষ্ঠ পর্যন্ত, তাই। এটাই মুসলমান খবর রাখে না। কি মনে হচ্ছে? বার্তা বললুম, হ্যাঁ বার্তা বললুম মনে হচ্ছে যে যাকাত দিতে গেলে নিজের রোজগারের শুরু এবং শেষ ঠিক করতে হবে। কারণ যাকাত বছরে একবার দিতে হয়, বারবার না। তাহলে আমি যদি জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমার ইনকাম ইয়ার বানাই, আমার রোজগারের বৎসর এই সময় থেকে এই সময়, আপনি 1 জানুয়ারি থেকে রোজগার করতে 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 আর ওই সঙ্গে খরচ করতে করতে ডিসেম্বরের 31 তারিখে পৌঁছে গেলেন। এবার আপনাকে টোটাল হিসাব করতে হবে। আমি ডিসেম্বরের 31 তারিখে এসে দেখছি আমার কাছে লিকুইড মানি আছে 2 লাখ টাকা, আমার অ্যাসেট আছে 5 লাখ টাকা। আমি বছরের মাঝখানে খেয়েছি, পড়েছি, রোগের চিকিৎসা করেছি, 5 কাঠা জমি কিনেছি, বাড়িতে খরচ করেছি, এর একটারও যাকাত দিতে হবে না। আপনি বছরের শেষ দিন যে এবার দেখুন 2 লাখ টাকা আছে ক্যাশ টাকা, 5 লাখ টাকার মাল সামান অ্যাসেট আছে, ওদিকে মার্কেটে দেখছি 3 লাখ টাকা দেনা আছে। তাহলে আমার আছে 5 + 2 7, দেনা আছে 3 লাখ টাকা বাদ দেন, 4 লাখ টাকার যাকাত বুঝে দেন। মানুষে আমার জামিয়ার জন্য লোকের দুয়ারে ঘুরে ঘুরে এই অভিজ্ঞতাটা হয়েছে। মানুষ কি করে বলেন তো? ধনীরা করে কি, যে এর এলো একটা শাড়ি দিলে, ও এলো ওর কন্যা দেয় 50টা টাকা দিলে, একটা মাদ্রাসা ছেড়ে গেল, তার একটা বই কিনতে 100 টাকা দিলে, একজন ভিখিরি গেল, তাকে 50 টাকা দিল, এই ক্যান্ডিডেট বেড়ে গেছে, বলে দিল হুজুর যাকাত যা হয় না তার থেকে অনেক বেশি দিয়ে ফেলিস। আরে ভাই কত হয়েছে? তো অত কি আর হিসাব কষা আছে? আচ্ছা কি ধরনের গোমড়া বলুন? গোমড়া না বলেন তো টপ মোস্ট গোমড়া। আরে যাকাত গাদা টাকা দেওয়ার বিষয় নয়, 10 জনের জায়গায় 100 জন ক্যান্ডিডেটকে দেওয়ার ব্যাপার নয়। যাকাত তো হিসাবের করি, হিসাবটা কষো। আমি একজন ভদ্রলোকের কাছে জামিয়ার জন্য দান নিতে গেছি রমজান মাসে, 500 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে। আমি বললাম আপনার মতন লোক 500 টাকা দিলে
এই বেসরকারি সম্পদগুলো চলবে কিসে? তো হচ্ছে হুজুর দে আর পাত্তিস, দে পাত্তিস না, যাক ভালো। তা বললাম দিচ্ছেন কি এমনি দান না জাকাত? তো ওই যে জাকাত যা হয় তার থেকে অনেক বেশি দেওয়া হয়ে গেছে। তাই ভদ্রলোকের ঘুরিয়ে বলল যে আপনি 500 টাকা দিয়েছেন, আমি অতি খুশি, আপনাকে 700 টাকা দিতে হবে না, একটু বলুন তো আপনার জাকাত কত হয়েছে? তাহলে অত হিসেব নেই। সর্বনাশ, কি কপাল পুড়েছে, ও আগুন নিয়ে খেলা করছে। তুই আমার দিবি না আলাদা কথা, তো কিন্তু দোয়া লাগবে, ও টাকা তোর না রে, ও টাকা তোর নয়। আল্লাহ বলেছেন ধনীর অর্থে বঞ্চিত দরিদ্র ভিখারীদের পয়সা রয়েছে, তোমার পকেটে গরিবের পয়সা, তুমি তাকে না দিয়ে সে পয়সা ভোগ করবে, তুমি আগুন নিয়ে খেলা করছো। আমি বললাম ভাই তো আপনি হিসাব তো করেননি, আচ্ছা আপনি বলেন দাদন দিয়েছেন কত টাকা? তো ধরুন বললো 10 লাখ টাকা, মানে টেম্পারি ইট আছে ক টাকার? তো এছাড়াও 1,20,00,000 টাকার। মানে মাটি তুলেছেন কত টাকার? তো সেও এরকম 5-7 লাখ টাকা। জি, মানে কোন টাকা যদি আপনার কাছে না থাকে, এই যে বছর ঘোরার পরে লেবারদের দাদন দিয়ে রেখেছেন ওটা আপনার ক্যাশ, যেটা মাটি তুলে রেখেছেন ওটা আপনার ক্যাশ, যে ইট ভাটায় পড়ে আছে ওটা আপনার ক্যাশ, যে ইট টেম্পারে রয়েছে ওটা আপনার ক্যাশ। তখন বলছে অত হিসেব করে পারা যায়? ব্যাপারটা বোঝা গেছে? এরকম অভিজ্ঞতা আমার আরো 2-4টে আছে, আর বলবো না। একটাকে বললাম শুধু আপনাদের চেতনাটাকে ফেরানোর জন্য। এরা যদি একবারও ভাবতো যে নেকি আদায় করতে গেলে, নেকি কামাই করতে গেলে যাকাত দেওয়া লাগবে, না দিলে কি সর্বনাশ। কোরআন শরীফে বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেছেন, ভালো করে মন দেন, কোন দিন কোন সাবজেক্টে কথা বলায় আল্লাহ জানেন। আজকের এখানে বসে যে সাবজেক্টের উপরে কথা বলছি ইতিপূর্বে কোনোদিন বলিনি, আমার ভালো মনে আছে। যদি আপনারা শুনে তাকে রেকর্ড দেবেন তাহলে বুঝবো যে আমার ভুল হয়ে গেছে, মনে নেই। সুতরাং আল্লাহ যেটা বলাচ্ছেন আজকের জন্য এটা শোনা লাগবে। আল্লাহ বললেন যারা সোনার উপর সঞ্চয় করেছে বা সোনার উপর জায়গায় সোনার উপর প্রতীকী টাকা যাদের আছে, টাকা যাদের আছে, অথচ সেই সোনার উপর টাকা আল্লাহর রাহে খরচ করে না, আল্লাহ বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শোনাও। কে রে বাবা? জি প্রিয় ভাইরা আমার দিকে দেখা, শাস্তি কখনো সুসংবাদ হয়? অথচ ওই কথাটাই আল্লাহ বলেছেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। এটা আল্লাহ বলেছেন বিদ্রুপাত্মক ভাবে শাস্তি, অথচ সুসংবাদ। শাস্তিটা কি? يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا ما كنتم تكنزون। মহান আল্লাহ বললেন কিয়ামতের কঠিন দিবসে জাহান্নামের আগুনে গলানো হবে তোমার সঞ্চিত টাকা পয়সা, তোমার সঞ্চিত সোনা রূপা, এমনকি মেয়েরা যে সোনা গহনা গুলো ব্যবহার করে ওগুলোকেও যাকাত দেওয়া লাগে। হাতের, কানের, গলার, পায়ের, নাকের যাই হোক সেগুলোও যাকাত দেওয়া লাগবে।
খোঁজ নিয়ে দেখবেন তো, খোঁজ নিয়ে দেখেন যে কটা পরিবারে মেয়েদের গয়নার জাকাত দেয়। কিরা মনে হচ্ছে ভাই? আপনারা সমাজে বাস করেন তো নাকি? হ্যাঁ, সমাজের হাল অবস্থায় কি মনে হয়? আমাদের মেয়েরা যে গহনাগুলো ব্যবহার করে, যে গহনাগুলো আলমারিতে স্টক করে রেখেছে, এগুলো কি আর জাকাত দেয় বলে মনে হয়? হ্যাঁ, জাকাত তো সে দেবে না, দিলে তার স্বামী দেবে, কি মেয়ের পক্ষে বাপ দেবে? যে আমার টাকা এত আর সোনার বিনিময়ে এত। খোঁজ নেন কি ভয়ঙ্কর কাজ হচ্ছে জানেন? এইগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। গরম করে এই আয়রন হিট করে যেমন জামা পালিশ করা হয়, স্ত্রীরা গরম করে প্রথমত ছেঁক দেওয়া হবে কপালে, দ্বিতীয়ত ছেঁক দেওয়া হবে পাশান, তৃতীয়ত ছেঁক দেওয়া হবে পিঠে। কোরআনের ভাষা, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। বলেন, স্ত্রীরা হিট করে যদি কপালে, পাশারে, পিঠে ধরা হয়, কাতরাবে না? কাতরাবে না? ছটফট করবে না? করবে না? জি, আমার আল্লাহ বলছেন ওই সময় বলা ফেরেশতাদের পক্ষ থেকে, হাযা মা কানাসতুম, তুমি ছটফট করো না, তুমি যন্ত্রণায় কাতরিও না, এগুলো তো তোমার সঞ্চিত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি নিজেই যেগুলো সংগ্রহ করেছিলে, আজকের তার টেস্ট, তার স্বাদ তুমি গ্রহণ করো। যাকাত না দেওয়াটা কতটা বিপজ্জনক! বুখারীর একটি হাদিসে এসেছে, যাকাতের মালগুলোকে আল্লাহ পাক সোনায় পরিণত করে, এই সাপে পরিণত করবেন। সাপ বানাবেন, ওই সাপটা গলায় পেঁচিয়ে ফনা ধরবে ওর মুখের উপরে। ও যখন দংশন করবে, এর দংশনের বিষাক্তে মানুষটা ছটফট করবে। সাপ তার জবান খুলে বলবে, তুমি কেন ছটফট করো হে? আমি তো তোমার সঞ্চিত সেই সোনা, তোমার সঞ্চিত টাকা, আমি তোমার সম্পদ, যেগুলো তুমি দান করনি, আমি সেই সম্পদ। এর স্বাদ তো তোমাকেই নিতে হবে। ভাইরা আমার, আমি আর পারছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই যাকাতটা হলো ইবাদতে মালি, তার মানে অর্থের দ্বারা ইবাদত। হজ ইবাদতে মালি ও বাদানি, হজে টাকাও ঢেলতে হয়, দেহের কষ্টও করতে হয়। যাকাত কেবলমাত্র ইবাদতে মালি, মালের ইবাদত। সাদকা মালিক ইবাদত, ফিতরা আদায় মালের ইবাদত, কুরবানি মালের ইবাদত। সুতরাং নেকি রয়েছে মাল দ্বারা আল্লাহর হুকুমে খরচ করে সওয়াব জোগাড়ের মধ্যে। শুধু জিন্দাবাদ দিয়ে হই হই করে আমি এই দলে অমুক, ওই দলে, আমি ওর মানি না, এ ওর মানি না, সব করে লাভ হবে না, সব করে লাভ নাই। এটাকে মুফাসসিররা বলেছেন ইবাদতে মালা। তাহলে কি কি বলেছি? ইতিকাদ মানে বিশ্বাস, ইসলাহে কলব আত্মার সংশোধনী। 3 নম্বর বলেছি ইবাদতে বাদানি, শরীর দ্বারা ইবাদত করা। 4 নম্বর বলেছি ইবাদতে মালি, অর্থের দ্বারা ইবাদত করা। 5 নম্বর নেকি যদি সঞ্চয় করতে চাও, তাহলে আর একটা কাজ তুমি করো। মৌলিক কথা হলো, জীবনে ওয়াদা করলে ওয়াদা পূরণ করো। ভাই একটা কথা বলে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, তোমার নেকি রয়েছে ইমানে, নেকি রয়েছে দানে, নেকি রয়েছে নামাজে, নেকি রয়েছে রোজায়, নেকি রয়েছে জিকির তাসবিহে, নেকি রয়েছে যাকাত সদকা ফিতরা আদায়ীতে, নেকি রয়েছে সামাজিক সৎ ব্যবহারের মধ্যে। আত্মীয় স্বজন
পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে সামাজিকতা বজায় রাখুন। নেকি আছে, তোতে নেকি আছে। পার্থিব কারণে রাগ দেশ করো না, পার্থিব কারণে কথা বন্ধ করো না, জাগতিক কারণে লেঙ্গালেঙ্গি করো না। বরং মনে রাখো, তুমি তোমার চুক্তি পূরণ করো, চুক্তি পূরণ করো, কথা সত্য বলো, তুমি গীবত গিল্লা থেকে বাঁচো, তুমি অপপ্রচার বন্ধ করো, তুমি কারোর পিছনে লাগান ভাগান বন্ধ করো। এসবগুলো সামাজিকতার দায়বদ্ধতা। এগুলোকে মেনটেন করলে পরিবারে, গ্রামে, পাড়ায়, সমাজে সর্বত্র শান্তির সমাজ পাওয়া যাবে। আমি ওয়াদা পূরণ করবো না, মিথ্যা কথা বলবো, চুগলি করব, পরের চর্চা করব এবং কথা লাগান ভাগান করব, দুমুখী নীতি অবলম্বন করবে। নিশ্চিত করে মনে রাখো, এগুলির বিনিময়ে পাপ জমা হবে, সব হবে। আমাকে নেকি জোগাড় করতে হয়, ওয়াদা করলে পূরণ করা লাগবে, কথা বললে সত্য বলা লাগবে, গীবত বাদ দিয়ে নিজের ধান্দায় নিজে চলতে হবে এবং লাগান ভাগান বন্ধ করতে হবে। কান কামনা নিয়ে আর ফিসফিসানি বন্ধ করে সমাজে শান্তি বজায় রাখতে হবে। তাই ভাই, আমরা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমাদের গীবতের শেষ নেই, মিথ্যা চর্চার শেষ নেই, মিথ্যা বদনামের শেষ নেই এবং চায়ের দোকানে আর মাচার আড্ডায় বসলে পর সমালোচনার শেষ নেই। জি, আমরা শুধু দল ভাগ করছি, কে কোন দলে, কে কার দালাল, এইসব কথা ছেড়ে বসে থাকছি, কিন্তু আমি নিজে কি কর্ম করছি এটা বিচার করার মানুষ খুব কম। জি ভাই, তরিকতের পীরেরা বলেছেন এই একটা আয়াত পাকে ইসলামী জীবন যাপনের মৌলিক বিষয়গুলিকে আল্লাহ ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি, ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেব না। আমি আপনাকে 5 নম্বরে বললাম যে ওয়াদা করলে ওয়াদা পূরণ করো, এটা তোমার সামাজিকতা, এটা তোমার সামাজিকতা। এর ভিতরে তোমার জন্য নেকি রয়েছে, তোমার জন্য নেকি রয়েছে। জি, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিও না, মিথ্যা কথা বলো না। মনে রাখো, মনে রাখো, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তুমি তোমার সামাজিকতা বজায় রাখতে যে এই জাতীয় বিষয়গুলিকে রক্ষা করে চলো, ওর মধ্যে তোমার নেকি আছে। সম্মানিত ভাই আমার, 6 নম্বরে নবী, 6 নম্বরে আল্লাহ বলেছেন সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলেন 6 নম্বর হলো তোমার অভাবে, অনটনে, কষ্টে, যুদ্ধে, সর্ব অবস্থাতে তুমি ধৈর্যের পরিচয় দাও, ওতে নেকি রয়েছে। ফিল বাসাই ওয়াদ দারাই, তোমার ক্ষতির সময়, সংকটের সময়, ওয়া হিনাল বাস, এমনকি যুদ্ধের সময় ধৈর্যের পরিচয় দাও, এই ধৈর্যের মধ্যে নেকি রয়েছে। ভাই, আমরা বড়ই অধৈর্য, আমরা বড়ই অধৈর্য। বিশ্বাস করুন বাবু, ইবাদত করতে গেলেও ধৈর্য লাগে, পাপের কাজ বাদ দিয়ে চলতে গেলেও ধৈর্য লাগে। এছাড়া আল্লাহর দেওয়া যে সমস্ত বিপর্যয়, এগুলোকে বরদাস্ত করতে গেলেও ধৈর্য লাগে, লেখাপড়া শিখতে গেলে ধৈর্য লাগে, রোজগার করতে গেলে ধৈর্য লাগে। এই যে আপনারা বসে ওয়াজ শুনছেন ভাই, এতে আপনাদেরও ধৈর্য লাগছে। আমি যে কথা বলছি, আমার কথা বলতে গেলেও ধৈর্য লাগে। একজন মাস্টার মশাই, তিনি শিক্ষকতা করবেন, এর জন্য তারও ধৈর্য লাগে। জি ভাই, ধৈর্য ছাড়া একটা স্ত্রীও শান্তিতে সংসার করতে পারে না, ধৈর্য ছাড়া একটা পুরুষও সংসারের ভারসাম্য রক্ষা করতে পারে না। জি, এটাকে তরিকতের পরিভাষায়
পীর অলিদের পরিভাষায় বলা হয় এটা হল সুলুক, অর্থাৎ তোমার ধৈর্যের ভিতরে নির্ভর করছে আপনার আমার সুন্দর আচার ব্যবহার, সুন্দর আচার ব্যবহার নির্ভর করছে। তাই কটা বললাম বাবু, নেকি হলো ইমানের মধ্যে, নেকি হলো কলবের সংশোধনের মধ্যে, নেকি হলো নামাজ রোজা জিকির তাসবিহ তেলাওয়াতের মধ্যে, নেকি হলো হজ যাকাত সাদকা ফিতরা কুরবানির মধ্যে, নেকি হলো ওয়াদা খেলাপি কথা রক্ষা, সত্য কথা বলা, মিথ্যা থেকে বাঁচা এবং গীবত থেকে বাঁচা, পাশাপাশি কোটনামি থেকে বাঁচা, এর মধ্যে রয়েছে নেকি। আর নেকি রয়েছে যাবতীয় বিষয়ে ধৈর্যের মধ্যে। এই এতগুলো কথা বলার পরে এই সব কথাগুলো হলো যে জমানায় নাজিল হয়েছিল, এই কথার লক্ষ্যস্থল ছিল সরাসরি ইহুদিরা, যারা এই কাজগুলোর একটাও করতো না। এই কথা বুঝতে পারছেন কি? ইহুদেরা এই কাজগুলোর একটাও করতো না। যারা ওই কেবলা নিয়ে প্রশ্ন তুলেছিল যে কেন মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কাবার দিকে গেল, কেন সাহাবীরা বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে কাবা মুখ হলো, জি তার জবাব দিলেন আল্লাহ, ইহুদিদের মুখ বন্ধ করলেন, বললেন দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই ফেরাফিরিতে নেকি নাই, নেকি ঈমান আনো, নেকি এতিম অনাথ দরিদ্র অসহায় দান করো, নেকি নামাজ পড়ো, নেকি যাকাত সাদকা ফিতরা আদায় করো, নেকি নিজেদের সামাজিক ব্যবহারটাকে ঠিক রাখো এবং নেকি ধৈর্য ধারণ করো। আমার এই একই মেসেজ, একই বার্তা কিয়ামত পর্যন্ত সকল ইমানদার মুসলমানের জন্য পালনীয়, গ্রহণীয়। ইমানদার মুসলমানের জন্য এইগুলোই অনুসরণীয়। তার মানে কে কোন বলে, কার পিছনে জিন্দাবাদ দিচ্ছ, কার পিছনে হয়ে করছো, জি এসব থেকে লাভ হবে না। যদি হতে পারি আমরা সত্যকারের ইমানদার, সত্যকারের অন্তরকে সংশোধন করতে পারি, সত্যকারের যদি নামাজি হতে পারি, যাকাত দাতা হতে পারি এবং ওয়াদা খেলাফ ওয়াদা পূরণ করতে পারি, ওয়াদা খেলাফি না করি, আর সমস্ত বিষয়ে যদি ধৈর্য ধারণ করি, আলহামদুলিল্লাহ আমরা নেকি পাবো। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা সাদাকু ও উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী, এরাই সত্যবাদী। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে এই কাজগুলো যারা করে ওদের সঙ্গে ওঠা বসা করো, ওই কাজগুলো যারা করে তাদের সঙ্গ দাও, ওই কাজগুলো যারা করে তাদেরকে ফলো করো। সুবহানাল্লাহ বলে এই লোকগুলোকে সত্যবাদী বলেছেন আল্লাহ। পরে বলেছেন ও উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো খোদাভীরু, আর এরাই হলো সংযত মানুষ। খোদাভীরু এরাই সংযমী, এরাই সংযমী, এরাই খোদাভীরু। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আর খোদাভীরুদের জন্য কোরআনের ঘোষণা, যে আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি রয়েছে মুত্তাকিন যারা, তাদের জন্য। জোরে বলেন জি। তার মানে পৃথিবীতে এই কাজগুলো যারা করে তারা সত্যবাদী, তারা মুত্তাকি, আর এদের সঙ্গে যারা মিলেমিশে এদের কাজকে যারা অনুসরণ করে তারাই মুত্তাকি। আর এই মুত্তাকি এদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। সম্মানিত ভাইরা, মুত্তাকি মানে বলেছি যে আল্লাহকে ভয়কারী এবং আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ থেকে যারা বিরত থাকে এরাই হলো মুত্তাকি, এরাই মুত্তাকি। আর এদের জন্য বরাদ্দ
যেটা বলেন কি? জান্নাত। এদের জন্য বরাদ্দ কি? জান্নাত। সম্মানিত ভাইরা, আমি একটা না কোরআনকে সামনে রেখে কিছু তাফসীর আপনাদেরকে শুনিয়েছি, এবং অগোছালো ভাবে নয়, শুরু থেকেই একটা গোছালো কথা কোরআনের তাফসীরের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ সকলকে বুঝ দেন। সবাই বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, বিষয়টা নিজস্ব নয়, বিষয়টা আল্লাহর নির্দেশ, আল্লাহ পাকের ইচ্ছা। মদিনার ওই প্রদেশটাকেও ইসলামের আলোয় আলোকিত করা। ফলে আল্লাহ পাক রাসূলুল্লাহকে আদেশ করলেন যে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। কারণ এটাই, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসাবে মানত। এই যে তারা বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসাবে মানত, নবীকে ওই দিকে ফিরে নামাজ পড়তে আদেশ করার পিছনে রহস্য হলো ইহুদিদের মনটাকে জয় করা, ইহুদিদের বিরোধিতা, শত্রুতার পরিমাণটাকে দমিয়ে ফেলা। কারণ ইহুদিরা বুঝলো মুহাম্মদ এসে যখন আমাদের কেবলাকে কেবলা বানিয়ে নামাজ পড়ছে, তাহলে তো মুহাম্মদ আমাদের কেবলাকে সম্মান জানিয়েছে। ফলে তাদের শত্রুতা, বিরোধিতা, সমালোচনা সবগুলো কমে গেল। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার পিরিয়ড ছিল ইমাম বুখারীর কথা অনুযায়ী 16 অথবা 17 মাস। প্রিয় ভাইরা, এই 16-17 মাসের ভিতরে প্রচুর ইহুদিরা ততক্ষণে ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারা যখন ইসলামটাকে কবুল করে নিয়েছে, তখন ইসলামী মিশনের সদস্য সংখ্যা প্রাথমিক অবস্থার তুলনায় বেড়ে গেছে। রাসূলের হাত মজবুত হয়েছে, রাসূলের দলীয় লোকের সংখ্যা বেড়েছে। এরপরে ইহুদিরা বিরোধিতা করে, সমালোচনা করে আর কিছু করতে পারবে না। হিকমতটা নবীর নিজের নয়, হিকমতটা আল্লাহর। কিন্তু এই যে 16-17 মাস নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, কিন্তু তার প্রাণের টান ছিল কাবার দিকে, যেহেতু সেখানে জন্ম, এবং সেই দিকে ফিরেই আগাগোড়া রাসূল নামাজ পড়ে এসেছেন। আল্লাহ হুকুম করেছেন বাইতুল মুকাদ্দাসে থেকে ফিরতে, হুকুম পালন করছেন, কিন্তু মনের টান আছে কাবার দিকে। কোরআন বলছে قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ বলছেন আমি দেখি তুমি তোমার চেহারাটাকে আসমানের দিকে ফেরাও। কারণ উপর থেকে ওহী নিয়ে জিবরিল আমিন নিচে নামে। রাসূলের মনের বাসনা হলো যে কখন জিবরিল আমিন ওহী আনবেন আর এনে বলবেন যে আল্লাহ পাক আপনাকে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে ফিরতে আদেশ করেছেন। এই আশায় আশান্বিত হয়ে নবী আসমানের দিকে তাকাতেন, বিশেষভাবে রাতের বেলা। আল্লাহ বললেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি তোমাকে ওই কিবলার দিকে, ওই কেন্দ্রের দিকে ফিরিয়ে দেবো যেদিকে তুমি খুশি। সুবহানাল্লাহ। এরপরে বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। ওয়া হাইসুমা কুনতুম, যেখানেই থাকো, ফাওয়াল্লু উজুহাকুম শাতর, তোমাদের চেহারাটাকে সেই দিকে ফিরিয়ে নাও।
এখান থেকে তাম পৃথিবীর মুসলমান নামাজিদের জন্য নির্দেশ হলো, যারা কাবার পূবে তারা পশ্চিমে ফিরবে, যারা কাবার পশ্চিমে তারা পূবে ফিরবে, যারা কাবার উত্তরে তারা দক্ষিণে ফিরবে, যারা কাবার দক্ষিণে তারা উত্তরে ফিরবে। তার পৃথিবীর 4 স্কয়ারে যারা যেখানেই থাকুন, তার নামাজের মনটাকে স্থির করার জন্য কেন্দ্র হলো কাবা। যখনই রাসূলুল্লাহ নির্দেশ পেলেন এবং কাবার দিকে মুখ ঘুরিয়ে নিলেন, এটা ছিল 4 রাকাত ওয়ালা একটা নামাজ। কেউ বলেছেন জোহর, কেউ বলেছেন আসর। রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে যে মসজিদে নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ কমপ্লিট, আল্লাহ পক্ষ থেকে ওই অবস্থায় ওহী এলো যে তুমি কাবার দিকে মুখ ঘোরাও। রাসূল ছিলেন এদিকে ফিরে 100 ডিগ্রি ঘুরে গেলেন আর একদিকে। এই যে ঘুরে গেলেন, ইহুদি সম্প্রদায়েরা বিষয়টাকে বেশ রহস্যের ছলে নিল। এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ বললেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, অজ্ঞ যারা, মূর্খ যারা, তারা বলবে খুব শীঘ্রই যে মানুষদেরকে তাদের পূর্ব কেবলা থেকে ফিরিয়ে দিল কে? অর্থাৎ মুসলমান সাহাবীরা এবং মুহাম্মদ নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে, এদিক থেকে মুখটাকে কাবার দিকে করিয়ে দিল কে? আল্লাহ বললেন, কুল, হে নবী তুমি বলে দাও, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সুতরাং যে আল্লাহ মক্কার জিন্দেগিতে 2 বছর কাবার দিকে ফিরিয়ে নামাজ পড়িয়েছেন, সেই আল্লাহ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আদেশ করেছেন। আবার সেই আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে আবার পুনরায় কাবা মুখ করিয়ে দিয়েছেন। ব্যাপারটা কার? সবাই মিলে বলেন ভাই। তাহলে আল্লাহ পাকের বিধানের উপরে ভুরুকুঞ্চিত করা, আল্লাহ পাকের বিধানের উপরে সমালোচনার পর্যালোচনা করা, এটি কখনো ইমানদারদের কাজ নয়। কখনো তো যারা সমালোচনা করছিল তারা অ্যাকচুয়ালি ইমানদার তো নয়, তাদেরকে আল্লাহ সুফাহা বলে আখ্যায়িত করেছেন। সুফাহা শব্দের অর্থ হলো অজ্ঞ, মূর্খ। যেই আল্লাহ যাকে ইচ্ছা করেন তো আল্লাহ বললেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সোজা রাস্তার পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা করেন সরল রাস্তাটা আল্লাহ তাকে দেখিয়ে দেন। সুতরাং নবী একবার কাবা, একবার বাইতুল মুকাদ্দাস, পুনরায় কাবা, এই যে ঘোরাঘুরি করেছেন, এটি নবীর নিজের ইচ্ছায় নয়, বলল বরং আল্লাহ পাকের নির্দেশ অনুক্রমে। জি, এরপরে ইহুদিরা আরেকটা হাওয়া তুলল। সে হাওয়াটা হলো এই যে ফের যখন কাবাকে কেবলা বানানো হয়েছে, ফলে এই যে 16-17 মাস মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ পড়েছে, এই যে নামাজগুলো সব নষ্ট হয়ে গেছে। এদের নামাজগুলো নষ্ট হয়ে গেছে। ভাই এ আর এক সমস্যা। এখন এরা যখন এই হাওয়া তুললো, মানুষের কানে কানে আওয়াজটা পৌঁছে গেল, কানে কানে আওয়াজটা পৌঁছে গেল। তো যারা নিরীহ, দরিদ্র, দিনদার, ইমানদার সাহাবী, তাদের মনের ভিতরে একটা তঞ্চকতা শুরু হলো যে আমরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম, এই নামাজগুলো যদি নষ্ট হয়
তাহলে সেক্ষেত্রে তো আমাদের সওয়াব জোগাড়ের এই কর্মটা লসে রান করবে, ঠিক না বল? আমার আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন লা ইউদিউ ঈমানাকুম। এখানে ঈমান শব্দের অর্থ হলো নামাজ। যে যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস নামাজ পড়েছে, আল্লাহ পাক তাদের একত্বের নামাজকেও নষ্ট করে দেবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ পাক মানুষদের প্রতি তথা ঈমান ওয়ালাদের প্রতি যেমন স্নেহশীল তেমন দয়াশীল। সুবহানাল্লাহ বলেন, একটু মন করে বলেন। তাহলে মৌলিক ভাবে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল, কিন্তু স্পেশালি ঈমানদারদের প্রতি, কি নারী কি পুরুষ কি যুবক কি বৃদ্ধ, এদের প্রতি আল্লাহ যেমন স্নেহশীল তেমন আল্লাহ দয়াশীল। সম্মানিত ভাইরা আমার, এই এতগুলো কথা গুছিয়ে আপনার কাছে তুলে ধরার পর এবার আরেকটা কথা বলছি। আল্লাহ পাক ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করে কোরআন শরীফের দুপারা ছরকুর গোড়ার এক পাট্টাতেই বলেছেন লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। বললে শোনো, তুমি পূর্ব দিকে ফিরছো না পশ্চিম দিকে ফিরছো, উত্তর দিকে ফিরছো না দক্ষিণ দিকে ফিরছো, এদিকটাই নেকি নয়। নেকি হলো আল্লাহর হুকুম মানার ভিতরে নেকি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমটা কার্যকর করার মধ্যে নেকি। ভাই, আমাদের আম জনতার ভিতরে এরকম একটা বিষয় কাজ করে, জি, কেউ একজনকে বলে তুই কাইম সাহেবের লোক, আর একজন আরেকজনকে বলে তুই তো ফুরফুরার লোক। তাহলে বোঝানো হয় জানো যে কাইম সাহেব যেন ফুরফুরা বিরোধী, এরকম একটা বিষয়, এরকম একটা ব্যাপার। এদের যদি সেন্স থাকতো তাহলে একটা কথা এরা বুঝতো যে কোরআন বলছে কে পূব দিকে ফিরলো কে পশ্চিম দিকে ফিরলো, এতে নেকি নেই। এখন যদি কেউ কাইম সাহেবের পিছনে অনুসরণ করে, সে যদি দিনদার ইমানদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়, আলহামদুলিল্লাহ, ওটাই কামনা, ঠিক কিনা বলেন? কেউ যদি ফুরফুরার পিছনে ঘুরে দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়, ওটাই কাম্য। কিন্তু ব্যাপারটা এটা নয় যে তুমি ফুরফুরার কোন হুজুরের ভক্ত না কাইম সাহেবদের কারোর ভক্ত, অথচ তোমার কাছে ধর্ম থাকবে না, তোমার কাছে নামাজ থাকবে না, তোমার কাছে শরীয়ত থাকবে না, তুমি যার ভক্ত হও তুমি ভুল করছো, ঠিক না? ভুল ভুল করছো তুমি, তোমার সিদ্ধান্ত ভুল হচ্ছে। তুমি কাকে ফলো করলে? এই ফলো করার মৌলিক স্বার্থ হলো কোরআন সুন্নাহকে মেনে জীবনটা তৈরি করা। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নিজের জীবনটাকে গড়া, এটাই হলো একজন ইমানদার মুসলমানের ধর্ম জীবনের মূল লক্ষ্য। এখন সেখানে যদি থাকে মাইনাস পয়েন্ট, সেখানে রয়েছে ঘাটতি, আর আমি শুধু অমুক অমুকের সমর্থক আর অমুক অমুকের সমর্থক এই বলে জিন্দাবাদ দিয়ে যাব, ভাই এটা নিশ্চিত চরম নির্বুদ্ধিতা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাইযা নুফিখা ফিস-সূর লা আনসাবা বাইনাহুম। মহান আল্লাহ বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তো সিংহায় ফুঁক দেবেন যখন, একটা ফুঁকে দুনিয়ার তৎকালীন সময়ের মানুষ প্রাণীকুল মৃত্যুবরণ করবে। এর 40 দিন পরে আবার একটা ফুঁক দেবেন, পৃথিবীর বিগত তৎকালীন সময়ের মৃতরা সব জীবন্ত হয়ে উঠবে। আল্লাহ বলেছেন ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই খাড়া হবে এবং দেখতে থাকবে। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন কে কোন বংশের, কার ডিগ্রি কতটা, কে কত অর্থের মালিক ছিল,
কে কত বড় নেতা, কে কত বড় হুজুর, কে কত বড় মুফতি সাহেব, কে কত বড় পীর সাহেব, এই জাতীয় কোনো বিষয়ের বিচার সেদিন হবে না। এমনকি পীর তার মুরিদকে জিজ্ঞাসা করবে না যে বাবা তোমার অবস্থাটা কি। মুরিদ তার পীর সাহেবকে বলবে না যে হুজুর আপনার হাল কি। ছাত্র তার ওস্তাদের খবর নেবে না, ওস্তাদ তার ছাত্রের খবর নেবে না, গ্রামের মাতব্বরটা গ্রামের সাধারণ নাগরিকদের খবর নেবে না, মসজিদের ইমাম সাহেব মুক্তাদিদের খবর নেবেন না। মুক্তাদিরা ইমাম সাহেবের সেদিনের পরিস্থিতি কি খোঁজ একবার করবেন না। ভাই কোরআনের এই স্পষ্ট বার্তাটাকে যারা ভুলে যায়, নিঃসন্দেহে তারা চরম অজ্ঞতার পথে চলছেন। মনে রাখুন, যেখানে বংশ, শিক্ষা, অর্থ, শক্তি, নেতৃত্ব এ জাতীয় কোনো প্রশ্ন নেই। প্রশ্ন কিসের? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নেকির পাল্লাটাকে ভারী করতে পেরেছে তারাই সেদিন সফল। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিশ্চয়ই নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ ফি জাহান্নামা খালিদুন, তাদের অবস্থান হবে জাহান্নামে, থাকতে হবে চিরকাল। এই অংশ থেকে আমাদেরকে একটা চেতনামূলক শিক্ষা নিতে হয়। সেটি হলো, আমি কার দলে, কার পিছনে ঘুরি, এ প্রশ্নের আগে আমি আমার নেকির পরিমাণ কতটা বাড়াতে পারছি, আমার নেকির পাল্লাটাকে ভারী করছি না নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, এই ভাবনা যারা ভাবেন তারাই বুদ্ধিমান। কথা বুঝতে পারছি? আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বললেন, শোনো, পূর্ব দিকে আর পশ্চিম দিকে ফেরায় নেকি নেই। তুমি কার পিছনে, ওতে নেকি নেই, ওতে নেকি নেই। বরং নেকি কিসে? খুব গভীরতার সঙ্গে বুঝুন। এই আয়াত পাকে আল্লাহ পাক 6টি পয়েন্ট বলেছেন। কটা বললাম? 6টি। নাম্বার 1, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। প্রথম নম্বরে বললেন, তোমার ইতিকাদ, তোমার আকীদাটাকে তুমি দুরুস্ত করো, তোমার আকীদাটাকে তুমি সঠিক করো, তোমার আকীদাটাকে তুমি দোষ মুক্ত করো। কি সেটা? মৌলিক কয়েকটা পয়েন্ট আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ পাক তুলে দিয়েছেন যে নেকি হলো যাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনেছে আখিরাতের প্রতি, ঈমান এনেছে ফেরেশতাদের প্রতি, ঈমান এনেছে কিতাবের প্রতি, ঈমান এনেছে নবীদের প্রতি। এই যে কয়েকটি পয়েন্ট আল্লাহ বললেন, এই কয়েকটি পয়েন্ট সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে অদৃশ্যের আরো যত বিষয়, এই সবগুলোর প্রতি যাদের নিরঙ্কুশ বিশ্বাস, ফর এক্সাম্পল আরো তাকদীরের ভালো এবং মন্দ, কুল্লু মিন ইনদিল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে আসে। তদ্রূপ আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উঠতে হবে, এটাকে যারা বিনা যুক্তিতে বিশ্বাস করে, এর সঙ্গে একজন অপরাধী, তাকে বিশ্বাস করতে হয় আমার কবরে শাস্তি হতে পারে, আমাদের সবাইকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাদেরকে আমল নামাটা বাম হাতে নিতে হতে পারে, আমার পাপের পাল্লাটা ভারী হতে পারে, আমাকে জাহান্নামের উপরের কোলটাকে অতিক্রম করা লাগবে। অতিক্রম না করতে পারলে আমাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। সবগুলো অদৃশ্যের বিষয়। আজও কবর থেকে কেউ উঠেনি, আজও হাসরের ময়দান সংগঠিত হয়নি, আজও আমল নামা মাপাজোগা হয়নি,
আজও আমল নামা নিক্ষেপ করা হয়নি যে তুমি আমল নামা ডান হাতে পাবে কিংবা বাম হাতে পাবে। একবার তুমি পরখ করে বুঝে নাও, এ পরিস্থিতি আজও আসেনি। জাহান্নামের উপরের পোলটা পার হওয়ার সময় এখনো আসেনি। ফলে সবগুলোই আমাদের দৃষ্টির আড়ালে। ঠিক না ভুল বাবা? আল্লাহ বললেন যদিও আয়াতটার মূল লক্ষ্য ইহুদিদের জ্ঞান দেওয়া, কিন্তু ওই আয়াতটা থেকে সারা পৃথিবীর সকলকে জ্ঞান নিতে হবে যে আমায় যদি নেকি লাভ করতে হয় তাহলে অদৃশ্যের যাবতীয় বিষয়গুলির প্রতি আমার নিখুঁত নির্ভর নির্দোষ ঈমান ঠিক রাখা চাই। এর একটিকে বাদ দিয়ে আমরা কেউ আল্লাহ পাকের কাছে ঈমানদার বলে পরিগণিত হতে পারবো না। বিশ্বাস করুন, ইহুদি এখানে নাই। ভারতবর্ষে ভিন ধর্মের মানুষ আছে, এখানে ইহুদিদের বাস নেই, এখানে খ্রিস্টানদের বাস নেই। তারা পর্যটক হিসাবে ভারতে আসতে পারে, অস্থায়ীভাবে থাকতে পারে। প্রিয় ভাই, কিন্তু ভারতবর্ষ মুশরিকদের দেশ। মুশরিকরা 86%। তাদের কাস্ট আছে অন্যান্য, ছাড়ুন আপন জায়গায়, সবার কথা ছেড়ে দিয়ে ভাবুন মুসলিম কমিউনিটির কথা। যদি এই অংশটুকু নিয়ে আমি আপনাকে বিশ্লেষণ করি, অনেক কথা বলতে পারবো, অনেক কথা। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। আল্লাহ বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি তার ঈমান ঠিক রাখে না। কার কথা? কার কথা? তো এই কথাটা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বৌদ্ধ, তেলেগু, তামিলি, আর্য, অনার্য এদের কারোর জন্য আল্লাহ বলেননি। এদের এই কথাটা আল্লাহ বলেছেন যারা কলেমা পড়ে ঈমানের দাবি করে, সেই তাওহীদপন্থী জনতাদেরকে আল্লাহ বললেন যে এরা অধিকাংশ ঈমানদার নয়, ইল্লা ওহুম মুশরিকুন, এরা হলো মুশরিক। ভাই, যারা ঈমান মূলত আনেনি তাদের নিয়ে আমাদের টেনশন নয়, কিন্তু আমার ভাইরা, আমার মায়েরা যারা ঈমান আনবার পরে শিরকের দোষে বিজড়িত, তাহলে এরা তো এদের বিশ্বাসটাকে নিখুঁত করতে পারলো না বাবা। এই পেরেছে কি? হ্যাঁ, তোমার নিজস্ব নেকি সঞ্চয়ের পথে বাধা পড়ছে, যেহেতু তোমার ঈমান ঠিক নাই। ফর এক্সাম্পল, যদি আমি ঘুরিয়ে যদি বলি, এই প্রচুর মুসলমান ছেলে মেয়ে আছে ভারতবর্ষে, পশ্চিম বাংলার, যারা আজও কোন দরগায় যেয়ে মাথা ঠোকে, যারা আজও কোন পীর ওলিদের মাজারে যেয়ে সেখানকার ধুলো মাখে, যারা আজও পীর ওলিদের মাজারে যেয়ে সেখানে ভিক্ষা করে, যাত্রা করে, যারা আজও পীর ওলিদের মাজারে যেয়ে সেখানে তেল পানি রেখে দিয়ে কেউ ফুঁফা দেয় না, সেই তেল পানি ব্যবহার করে, যারা আজও পীর ওলিদের মাজারে যে সেখানে তারা ছাগল গরু হাজত মান্নত করছে। কথা বলেন, আমি গল্প বলছি না বাস্তব? হ্যাঁ, যদি বাস্তব যদি হয়, এরা বলো কলেমা পড়া ভাই বোন, এরা বলো কলেমার দাবিতে এরা তাওহীদপন্থী, এরা একত্ববাদের বিশ্বাসী সম্প্রদায়, অথচ আল্লাহর এই আয়াত পাকের কথাটি এদের জন্য প্রযোজ্য। কারণ তোমার রিজিক, তোমার সম্মান, তোমার সন্তান, তোমার রোগ মুক্তি, তোমার সুস্থতা, সবকিছুর একছত্র অধিপতি আল্লাহ, এটাই তো তোমার ঈমান। এই হ্যাঁ না বলে? আমার কথা বুঝতে পারেননি? আমার রিজিকের মালিক কে? আমার সম্মানের মালিক কে? আমাকে সন্তান দেওয়ার মালিক কে? আমাকে রোগ সুস্থ করার মালিক কে? আমাকে অপমান করার মালিক কে? প্রিয় ভাইরা আমার রোজগার দেওয়ার মালিক কে? তাহলে যে বিষয়গুলির সঙ্গে ঈমানের সম্পর্ক, তুমি সেই বিষয়গুলির ক্ষেত্রে
যদি আমার বিশ্বাসটাকে আমি চেঞ্জ করে আমি মনে করি পীরের দরবারে হাজত করলে আমার ছেলে হবে, আমি যদি মনে করি ডাক্তার বাবু আমার রোগ সারাবে, আমি যদি মনে করি যে অবৈধ কর্ম করলে তবে আমার রিজেক্ট হবে, ভাই এই জাতীয় কাজগুলি এই বিশ্বাসের বিরোধী কিনা? বলেন বলেন বলেন, বিশ্বাসের বিরোধী। তাহলে বিশ্বাসের বিরোধী মানেই তার ইমানটা সর্বনাশ হচ্ছে। এখন তুমি এই দাগওয়ালা, দোষওয়ালা, খুঁতওয়ালা ইমান নিয়ে তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি রোজা করো, তুমি যদি জিকির করো, তাসবিহ পড়ো, দান সদকা করো, মৌলানা ভক্তি করো, পীর পীরজাদাকে ভক্তি করো, তোমার একটাও তো তোমার জন্য উপকারে আসবে না। কারণ মুশরিকের কোন ইবাদত আল্লাহ পাকের কাছে মকবুল নয়। সুতরাং আমি ওয়াজ করতে বসিনি ইহুদি খ্রিস্টানদের কাছে, আমি আলোচনা করতে বসেছি ইমানদার মুসলমানের কাছে। সুতরাং ইমানদার মুসলমানকে বিশ্বাস করতে হবে যে আমার ইমানের কোন রকমের খুঁতখাত আল্লাহ পাক বরদাস্ত করবেন না, কোনো অংশে কোনো অংশে। অথচ আমরা বাস্তব চিত্রটাকে পর্যালোচনা করে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মুসলমানদের ভিতরে ইমানি ত্রুটি বিচ্যুতি বিদ্যমান। এমন কোন দিন নেই যে কিছু না কিছু মুসলমান শিরকের কাজের সঙ্গে বিজড়িত নয়। ভাই এমনকি আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি বিগত দিনে ঈমান সহ কোন নেকির কাজ করে রাখো, এরপরে যদি শিরক করো, তো সামনের গুলো তো ক্ষতিগ্রস্ত হলো, পিছনের গুলো সব মুছে যাবে, কিচ্ছু থাকবে না, সব বিনষ্ট। ভাই মুফাসসিররা বলেছে এটার নাম হলো ইতিকাদ, তথা নেকি সঞ্চয় করতে গেলে নাম্বার 1 তার বিশ্বাসটাকে নিখুঁত করা দরকার। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা বোঝার এবং এই আলোচনা মাফিক আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি এর বেশি আর ব্যাখ্যা দেবো না, এই পর্যন্তই এটাকে ছাড়ুন। নাম্বার 2, আল্লাহ বললেন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন যে ইসলাহে কলব, তোমার অন্তর আত্মা সংশোধনের জন্য তোমাকে কতগুলো পয়েন্টে কাজ করতে হবে। কি সেটা? আল্লাহ বললেন যে ওই লোকটা, যে লোকটা তার মালকে, তার অর্থকে, মালের মোহাব্বত থাকা সত্ত্বেও আল্লাহর মোহাব্বতে দান করে, ওই লোকটা নেকির জোগাড়ের মালিক, ওই লোকটা সওয়াবের হকদার। কথা বোঝা গেল কি? আচ্ছা, মালের প্রতি মোহাব্বত নেই কার? আপনারও আছে, আমারও আছে। যেহেতু জগৎ অর্থের সঙ্গে সম্পর্কের একটা জায়গা, অর্থ ছাড়া দিন দুনিয়া কোনোটাই চলে না, কোনোটাই না। ধর্ম করতে গেলেও অর্থ চাই, সংসার চালাতে গেলেও অর্থ চাই। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মালের প্রতি মানুষের মহব্বত অত্যন্ত গাঢ় মহব্বত, খুব গাঢ় মহব্বত। সম্মানিত ভাই আমার, তাহলে গাঢ় মহব্বত যে অর্থবিত্ত সহায় সম্পদের উপরে, আল্লাহ পাকের বক্তব্য ওই তোমার মালের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও আল্লাহর মহব্বতে তুমি মালকে দান করো, যাবিল কুরবা, তোমার নিকটতম দরিদ্র তাদের মাঝে, যারা বাপ হারা এতিম সন্তান তাদের মাঝে, মিসকিন এবং যারা ওয়াল মাসাকিন, যারা দরিদ্র এদের মাঝে, ওয়াবনিস সাবিল,
যারা পথচারী এদের মাঝে, সাইলিন যারা ভিক্ষুক ভিখারি তাদের মধ্যে দান করো, অফির রিকাব আর গোলামদেরকে মুক্ত করার জন্য তোমরা অর্থ খরচ করো। ভাই গোলাম মানে দাস প্রথা। আজকে গোটা পৃথিবীতে দাস প্রথা নেই। একটা পিরিয়ডে মানুষ বিক্রি হতো আর মানুষ কিনত, সেই মানুষটাকে দাস বানিয়ে মেয়েগুলোকে দাসী বানিয়ে তারা কাজে লাগাতো। আজকের দাস প্রথা উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু লেবারি প্রথা আছে। ভাই এই যুগে ওই আয়াত পাকের শেষ কথাটার অংশ, তোমরা গোলামদেরকে ছাড়াতে অর্থ খরচ করো। ভাই বর্তমান কালে এই আয়াত পাকের মর্ম হলো যে সমস্ত নির্দোষ লোকেরা জেল খাটছে। বিশ্বাস করুন, আপনি বসিরহাট জেলে যান, প্রচুর পরিমাণে নিরপরাধী লোক জেল খাটছে। বিশ্বাস হয় আপনার? আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে একবার চেষ্টা করেছিলাম যে 2-4 লাখ 2-5 লাখ 10 লাখ খরচ হোক, তবুও এমন কিছু জেলবন্দি বসিরহাট জেলে রয়েছে যারা সত্যিকারের অপরাধী নয়, কিন্তু তাদের পক্ষে উকিল ঠিক করার লোক নাই, তাদের পক্ষে প্রসেসিং করার মতো কেউ সহযোগিতা করে। তো আমরা খুব চেষ্টা করেছি, চেষ্টা করে শেষে ব্যর্থ হয়েছি। কারণ আমাদের চেষ্টা করতে গেলে আমরা সরাসরি পারবো না যে এমএলএ এমপি বাবুদের দ্বারায় প্রশাসনের সঙ্গে যোগ করে তবে তাদের মূল্যায়ন করতে হবে যে সত্যকারের কোন লোকটার পক্ষে উকিল দাঁড় করানোর পরিস্থিতি নেই, ফলে সে জেল খাটছে, তাকে নির্ণয় করে তবে তো ছাড় করাতে গেলে মরণ 2 লাখ টাকা। কিন্তু সত্যকারের কথা বলতে কি, আমাদের এমএলএ এমপি বাবুরা কেউ আমাদের সহযোগিতা করতে সাহস করি। আমি অন ক্যামেরায় কথা বলছি আর এতগুলো মানুষকে সাক্ষী রেখে কথা বলছি। আমার এই কথা শোনার পরে যদি আজও কোনো এমএলএ এমপি বলে যে নিরপরাধী মানুষকে ছাড়াবার ব্যবস্থা করব, তার জন্য অর্থ খরচ করতে হবে আপনাদের, আমি এখনো বলছি আমরা এক পায়ে খাও। এবং আমার বুকে বল আছে, যদি একবার দেশের জনগণকে বলি যে বসিরহাট জেল থেকে 5 জন নিরপরাধী জেল বন্দীকে মুক্ত করতে কথার কথা 10 লাখ টাকা লাগবে, আমার বুক বল আছে দেশের জনগণ 10 লাখ টাকা হাতে তুলে দেবে। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, কিন্তু শুধু টাকা হলেই তো হবে না, প্রসেসিংটা তো আইনের, প্রসেসিংটা আইনের। আইন যদি পদ্ধতিগত ভাবে কাউকে ছাড়ে তবে তা ছাড় হতে পারে, জোর করে ভাগ করাও যাবে না, টাকা গুঁজে দিলেও ভাগ হবে। জি, তো আমি আপনাকে কি বোঝাতে চাইলাম, আমি আপনাকে বোঝাতে চাইলাম যে মালের প্রতি মহাব্বত রয়েছে আমাদের, এই মহাব্বত কলবের জিনিস। মহাব্বত কোথাকার জিনিস? কলবের জিনিস। এই জন্য মুফাসসিররা বলেছে ইসলাহুল কলবের জন্য, কলবের সংশোধনের জন্য তোমরা তোমাদের মালের প্রতি মহাব্বত থাকা সত্ত্বেও নিকটতম মানুষ, নিকটতম প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজন, এতিম যারা, মিসকিন যারা, পথচারী পথিক যারা, ভিখারি যারা এবং নির্দোষ জেলবন্দি যারা, এদের পিছনে তোমাদের অর্থকে প্রদান করে এতে তোমার কলবের ইসলাহ হবে, তাতে তুমি নেকির মালিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কি বলেছি? প্রথম বলেছি ইতিকাদ, অর্থাৎ বিশ্বাসটাকে নিখুঁত করা। দ্বিতীয় কোরআন থেকে আপনাদেরকে বললাম ইসলাহে কলব, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য এই শ্রেণীর মানুষদের প্রতি দয়া দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে নিজেদের যাদের সচ্ছলতা রয়েছে এদের দান দান করা। নাম্বার 3, যে নেকি রয়েছে নামাজ কায়েমের মধ্যে, নেকি রয়েছে নামাজ কায়েমের মধ্যে।
সম্মানিত ভাইরা আমার, এই যে নামাজ কায়েম, এটাকে বলা হয় তাআতে বাদানি অথবা ইবাদাতে বাদানি। সরল বাংলা অর্থ হলো এটা শরীরের দ্বারা একটা উপাসনা। নামাজ কি? আবার বলছি, মুখস্থ করুন। শরীর দ্বারা অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপাসনা করে, এটার নাম নামাজ। এর সঙ্গে বিজড়িত অতিরিক্ত শরীরের ইবাদত বুঝুন, রোজা, এটাও শরীরের কষ্টের একটা ইবাদত। জিকির শরীরের অঙ্গ জবানের একটা ইবাদত। ঠিক ভাই আমার, তো বাহ্যিক অঙ্গ দ্বারা জিকির, তাসবিহ, তেলাওয়াত বা নফল নামাজ, নফল রোজা, এই জাতীয় যতগুলো কাজ করা যায়, আল্লাহ বললেন এই কাজগুলোর মধ্যে রয়েছে নেকি। সুবহানাল্লাহ বলেন। ভাই আমাদের ভাইরা, মায়েরা, মুরব্বীরা, আলহামদুলিল্লাহ, যারা এই ইবাদতে বাদানি শরীরের কষ্টের ভিতর দিয়ে যে ইবাদত গুলো সম্পন্ন হয়, এগুলো যে বা যারা করছেন, আমাদের দোয়া আল্লাহ আমাদের সকলকে মওত পর্যন্ত ইবাদতের উপরে কায়েম রেখে দেন, বলুন আমিন। কারণ ইবাদত একটা পিরিয়ডে করে ছেড়ে দেওয়ার বিষয় নয় বাবা। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত পাকে আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, নবী তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। এর মানে হলো ইবাদত কিছুদিন করে ছেড়ে দেওয়ার বিষয় নয়, বরং ইবাদতকে করে যেতে হবে কতক্ষণ বাবা? মৃত্যু না পর্যন্ত। তবে তার সঙ্গে ফুকাহে কেরামেরা একটা শর্ত লাগিয়েছেন, সেটা হলো সজ্ঞানে থাকা। কি থাকা? অজ্ঞানীর উপরে ইবাদতের বোঝা চাপে না। সুতরাং সাবালেগ, সজ্ঞানী এবং সুস্থ, সাবালেগ, সজ্ঞানী এবং সুস্থ, এদের উপরে সমস্ত রকমের ইবাদতের বোঝা চাপে। এমনকি সাবালেগ, সজ্ঞানী, সুস্থ নেই, তারপরেও নামাজ ছাড় নেই। কথা ক্লিয়ার হচ্ছে? জড়িয়ে ফেলছেন না তো? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো এর নাম ইবাদতে বাদানি। এটার মধ্যে নেকি রয়েছে, এটার মধ্যে। এখন মনে করুন কোন মানুষ কৃপণ, তিনি দান করতে নারাজ। এখন তিনি যে দলীয় লোকই হন, প্রিয় ভাই, নেকির পথে বাধা। তুমি নেকির কাজ করছো না, কৃপণতা করছো, ফলে তোমার জন্য নেকি। তুমি কোন দলের, কার ভক্ত, কার পিছনে জিন্দাবাদ দিচ্ছ, এটা ভাবার আগে তুমি ভাবো যে তুমি নামাজটা পড়ছো কিনা, নামাজি কিনা তুমি। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ, যারা বিশ্বাস ঠিক রেখেছে, কলবের ইসলাহের জন্য, কলবের সংশোধনের জন্য নামাজ কালামগুলোকে যথাযথ পড়ছেন, ভাই দান ধন করছেন, এদের জন্য আমাদের দোয়া এবং আপনাদের দোয়া। কিন্তু আমার যে ভাইয়েরা, যে মায়েরা, যে প্রিয় যুবকেরা আজও যারা নামাজের প্রতি মোহাব্বত দেখাতে পারেননি, তাদের একটু চেতনা ফেরার দরকার। আপনি যার ভক্ত হন, নামাজ পড়বেন না, কেউ আপনার সহায় নেই, কেউ না, কেউ না। বরং মনে রাখুন, বরং মনে রাখুন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, এই তিন প্রকারের নামাজে কারো ছাড় নাই, কারো ছাড় নাই। কোন ইমানদার সাবালেগ, সাবালিগা মুসলমানের ছাড় নাই। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলি এক পর্যায়ের কম্পালসারি ডিউটি। এগুলো না করলে নিশ্চিত তিনি কবিরা গুনাহগার, মহা গুনাহগার। হ্যাঁ বাবা, স্বাধীনতা আছে। নফল নামাজ আমি পড়তে পারি, নাও পারি। নফল রোজা
পড়তেও পারি, করতেও পারি, নাও পারি। নফল দান করতেও পারি, নাও পারি। নফল জিকির করতেও পারি, নাও পারি। নফল তাসবিহ পড়তেও পারি, নাও পারি। নফল তেলাওয়াত করতেও পারি, নাও পারি। যিনি করবেন তিনি আল্লাহর ঘনিষ্ঠ হবেন। সুবহানাল্লাহ বলেন। যিনি যত করবেন তার আমলের পাল্লাটা তত ভারী হবে। যিনি যত করবেন তিনি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দায় পরিণত হবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা দিনদার, ইমানদার এবং ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজগুলো যারা আদায় করেন তাদের কাছে আমার বাই হার্ট রিকোয়েস্ট, শুন না, আমরা জগতের সবকিছুর উন্নতি দেখছি, আমাদের খাওয়া পড়া, বাড়ি ঘর, জমি জায়গা সবকিছু ডেভেলপ হচ্ছে, কিন্তু একটু যদি ভাবি আমার মনে হয় আমরা স্বীকার করতে বাধ্য যে আমাদের ধর্মীয় কাজে উন্নতির ঘাটতি। তো যারা দিনদার ইমানদার মানুষ তাদের কাছে আমার একান্ত ভাই হিসাবে, মুরব্বী হিসাবে, স্নেহাশিস প্রিয় যুবক হিসাবে আমাদের দাবি, আসুন আমরা ধর্মীয় আমলের পরিধিটা একটু বাড়াই। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, তো উন্নতি করতে গেলে কি 6 ওয়াক্ত পড়বো না, তা নয়। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের ডিউটি পালন করব, সঙ্গে চেষ্টা করব মাগরিবের পরে আওয়াবিনের নামাজটা পড়ার, চেষ্টা করব রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা পড়ার, আমরা চেষ্টা করব ফজরের নামাজটা পড়ে সূর্য উদয় হয়ে যাবার মিনিট 20 পরে এশাকের নামাজটা পড়ব। যার সুযোগ আছে আর একটু বেলা চড়লে চাষতের নামাজটা পড়ব, তবেই আমাদের ধর্ম জীবনের কিছু উন্নতি হয়েছে বলে মনে হবে। তা না হলে আপনি খোঁজ নেন 40 বছর আগে 5 ওয়াক্ত নামাজই আজও সেই 5 ওয়াক্তই রয়ে গেছে। আমি আগেই জবাব দিয়েছি যে হুজুর তাহলে কি 6 ওয়াক্ত পড়বো না, 6 ওয়াক্ত নয়, এই নামাজগুলোর কথা হাদিস শরীফে রয়েছে। তো 5 ওয়াক্ত যখন আমরা পড়ার দীর্ঘদিনের অভ্যস্ত হয়েছি, তাই এই নফলগুলো একটু বাড়াতে তো পারি। আমরা মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ তো একটু সময় দিয়ে আল্লাহ আল্লাহ করতে পারি, সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি। ঠিক একইভাবে ফজরের নামাজ পড়ে এই তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল এই কালামগুলো আমরা পড়তে পারি। তবে তো বোঝা যেত যে আমরা আমাদের ধর্ম জীবনে কিছু উন্নতি করছি। আমার বলাটা খুব ভুল হচ্ছে বাপ? বলেন বলেন। সারা জীবন একই চলবে, একই চলবে, তাহলে নেকির পাল্লা ভারী হবে কিসে? আরে বাবা, ফরজ নামাজ হয়ে যাও বলতো কম্পালসারি ডিউটি, ওর স্যালারিও ফিক্সড, দায়িত্বগুলো যেমন আবশ্যকীয় ওর মজুরিও বাঁধা ধরা, ওর সওয়াব বাঁধা ধরা। কিন্তু যত ওভার ডিউটি দেবো ততই মজুরি বেশি পাবো। ওভার ডিউটি কিছু করতে হবে তো। দেখেন না কোম্পানির ঘরে, সরকারের ঘরে 8 ঘন্টা কম্পালসারি ডিউটি, তাতে যা বেতন পায় 4 ঘন্টা ওভার ডিউটি দিলে সেই সম পরিমাণ বেতন পেয়ে যায়, বরং আরো বেশি পায়। ব্যাপারটা ওই রকমই। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো যেমন একটা নিশ্চিত দায়িত্বের কাজ, এগুলো করাই লাগবে, কিন্তু অতিরিক্ত যদি কিছু করি আমার আল্লাহ খুশি হলে ভাই অনেক বেশি পরিমাণে সওয়াব আল্লাহ দিতে পারেন। সুতরাং আমাদের সকলকে এই সওয়াবের পাল্লাটা ভারী করার প্রতি একটু মনোযোগ বাড়াতে হবে বাবা। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এশার নামাজ পড়ার পরে সাধারণত আমাদের নিয়ম হলো খাওয়া আর ঘুম। খুব কম লোক আছে যারা এশার নামাজ পড়ে কাজ কাম করে, এমন মানুষ সংখ্যায় খুবই কম। আমি এশার নামাজ পড়ে যে শোবো আর ঘুমবো, একটু বসি না। এশার নামাজ পড়ে একাত সবার একটু দরুদ শরীফ পড়ি না,
ওটা একটা উত্তম সময়। এসার নামাজ পড়ে কিছুক্ষণ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কি 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। হাত দুটো তুলে বললাম, আল্লাহ, আমার আব্বা মা ইন্তেকাল করেছে, তাদের ক্ষমা করে দাও। আর আমি এই যে দোয়া কালামগুলো পড়েছি, আমার ভুলটাকে মাফ করে এর সব আমার আব্বা মার রুহে বকশিস করে দাও। কবে সভা দেব, কবে হাফেজ সাহেব ডাকবো, কবে ইমাম সাহেবের ডেকে বাড়ি নিয়ে যাব। তাই মৃত বাপ মা, দাদা দাদি, নানা নানি, এদের জন্য দোয়া সবরেসানি করব। এটা হয়তো মাঝে মধ্যে ওকেশনালি, আনুষ্ঠানিক ভাবে সম্ভব, কিন্তু বিশ্বাস করো কবরের মুর্দা যারা, তাদের অভাবের শেষ নেই। আমরা মরিনি বলে বুঝতে পারছি না, কিন্তু কোরআন হাদিস পড়লে বোঝা যায় তারা চাতক পাখির মতো দোয়ার সওয়াবের দিকে তাকিয়ে আছে। তাই যদি পরিবারের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এরাই যদি দিনদার, ইমানদার, নামাজি, মুসলিম হয়ে যায়, আর এরাই যদি দোয়া সবরেসানির দায়িত্ব নেয়, বিশ্বাস করুন মুর্দারা অনেক অনেক উপকার পাবে। এবং শুধু মুর্দারা পাবে না, আমি যেগুলো পড়ব ও সবগুলো আমারও তো সঞ্চিত হবে। ভাই আমার কথার পৃষ্ঠে বলতে যেয়ে বললাম যে নেকি যদি পেতে হয় ইবাদতে বাদানি তথা শরীরের দ্বারা যে ইবাদত গুলো করা যায়, সেগুলোকে যারা করে তারাই সওয়াব পায়, শুধু জিন্দাবাদে পাওয়া যায় না। বাপ